জ্ঞান বলতে এটাই যে আপনি যতটা জানতে পেরেছেন শরীয়তে ততটাই আপনাকে আমল করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা জানতে পেরেছেন, যেদিন থেকে জানতে পেরেছেন সেই দিন থেকে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া অনিবার্য হয়ে গেছে। আজকে আপনি জ্ঞান পেয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। আপনি যদি সালাত কায়েম না করেছেন, আপনি আপনার জ্ঞানের প্রতি আমল করেননি। আপনি শুনতে পেয়েছেন রমজান মাসের সিয়াম সাধনা করতে হবে, রমজান মাসের সিয়াম একটা ছেড়ে দিয়েছেন, 2টা ছেড়ে দিয়েছেন, 5টা ছেড়ে দিয়েছেন, আপনি আর কাজা করেননি, সেগুলোর আপনাকে আল্লাহ তাআলা দরবারে জবাবদিহি হতে হবে, উত্তর দিতে হবে যে আপনি কেন ছেড়েছিলেন। আপনি জানেন আমার কাছে ধন সম্পত্তি আছে, ভালো পথে ব্যয় করতে হবে। অভাবগ্রস্ত লোকেদের যদি আমি দেখি যে আমার দ্বারস্থ হয়েছে, আমার দরবারে এসে ভিক্ষা চাইছে, তাদেরকে ভিক্ষা দেওয়া উচিত, জরুরি, আপনাকে ভিক্ষা দিতে হবে। যদি না দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের প্রতি আমল করেননি, আপনি আপনার জ্ঞানকে প্রাধান্য দেননি, আপনি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনি আপনার ধন সম্পদ খরচ করেননি, আপনার জ্ঞানের প্রতি আপনি আমল করেননি। তাই আপনার এই জ্ঞান আপনার জন্য পরীক্ষা, যে আপনি আল্লাহ তাআলার দরবারে এই পরীক্ষায় ফেঁসে যাবেন। তাই শুধু আলেম নয়, শুধু যারা মাদ্রাসায় পড়েছে তারাই আলেম নয়। আলেম বলতে যে জ্ঞান অর্জন করেছে শরীয়তের, যে শরীয়তের জ্ঞান পেয়েছে, কোনো বক্তব্যের মাঝে হোক বা কোনো জালসা জুলুসের মাঝে হোক বা কোনো বই পুস্তকের মাঝে হোক, কোনো আলেমের মাঝে হোক, যেভাবে সে জ্ঞান পেয়েছে, সে তার জ্ঞান এর প্রতি যদি আমল না করেছে, সে জ্ঞান এর প্রতি আমল না করার কারণে আল্লাহ তাআলার নিকটে ফেঁসে যাবে।